সালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্রেন্ডস, স্বাগতম সিম্পল ইংলিশ মেথডে। স্পিকিং প্র্যাকটিসের জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ভার্ব মুখস্থ করতে হবে। ভার্ব মুখস্থ করার পরে ভার্বের প্রয়োগ টেন্স অনুসারে শিখতে হবে বাংলা অর্থসহ, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। তাহলে আমরা স্পিকিং প্র্যাকটিস সহজে শিখতে পারবো। এরপরে বাক্য গঠনের পরে ভার্ব দিয়ে বিভিন্ন অর্থসহ পরে আমাদেরকে প্রিপোজিশন মুখস্থ করতে হবে। আজকে আমি বৃষ্টি হওয়া রেইন ভার্বটার প্রেজেন্ট ফর্ম দিয়ে রেইন এবং রেইনড ফার্স্ট ফর্ম দিয়ে কোন কোন অর্থে বাক্য তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। সঙ্গে থাকো পুরো ভিডিও ব্যাপী, আশা করি অনেক কাজে আসবে। এখানে আমরা জানি একটি ভার্বের চারটি ফর্ম: প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম। প্রেজেন্ট ফর্ম B1 রেইন, ফার্স্ট ফর্ম B2 রেইনড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম রেইনড B3, আইএনজি ফর্ম রেইনিং B4। ডিয়ার লার্নার্স, এখানে আমরা খেয়াল করি প্রেজেন্ট ফর্ম অনেকগুলো অর্থে ব্যবহার হয়। যেমন প্রেজেন্ট ফর্ম বৃষ্টি, আমরা জানি রেইন অর্থ বৃষ্টি হওয়া। এটা কি অর্থে ব্যবহার হয়? বৃষ্টি হয়, হবে, বৃষ্টি হলো, এটা হলো আবার ফার্স্ট ফর্মের অর্থ। আবার বৃষ্টি হতো, হওয়া উচিত, হতে পারে, হতে পারতো, হওয়া জরুরি, অবশ্যই হয়, হতে যাচ্ছে, হতে যাচ্ছিল। এই কয়টা অর্থে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। তাহলে এই যে এখানে যা দেওয়া আছে এগুলো থেকে একটু চিন্তা করো যে মিলাতে পারতেছো কি না এই বাংলাগুলোর ইংরেজি স্পিকিং প্র্যাকটিসের জন্য। ওকে, তাহলে আমরা এখন মূল আলোচনা চলে যাচ্ছি। খেয়াল করো, এখন আমরা এই যে রেইন এবং রেইনের ব্যবহার শিখব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্মের ব্যবহার ইংরেজিতে। প্রতিদিন বৃষ্টি হয়, হয় না। ইট রেইনস এভরিডে, ইট ডাজন্ট রেইন এভরিডে। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। ডিয়ার লার্নার্স, প্রতিদিন বৃষ্টি হয়, হয় না, এটা বর্তমানকালের ঘটনা। গতকাল বৃষ্টি হলো, হয়নি। ইট রেইনড ইয়েস্টারডে, ইট ডিডন্ট রেইন ইয়েস্টারডে। গতকাল বৃষ্টি হয়নি, এটা ফার্স্ট সিম্পল টেন্স, এটা সাধারণ অতীতকালের ঘটনা। এরপর আগামীকাল বৃষ্টি হবে, হবে না। ইট উইল রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হবে। ইট ওয়ন্ট রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইট রেইনস হলো প্রেজেন্ট সিম্পল টেন্সে, আর রেইন হলো ফিউচার সিম্পল টেন্সে উইলের সাথে। উইল অর্থ হলো আমরা জানি কোনো প্রেজেন্ট ফর্মের সাথে উইল ব্যবহার করা হয় ফিউচার সিম্পল টেন্সের বাক্য তৈরি করার জন্য। উইল অর্থে প্রেজেন্ট ফর্মের বাংলা অর্থের সাথে যুক্ত হয়। যেমন রেন অর্থ বৃষ্টি হওয়া, উইল রেন বৃষ্টি হবে। আবার অতীতে আবার ফার্স্ট ফর্ম ব্যবহার হয়, রেইনড ব্যবহার হয়। ডিয়ার লার্নার্স, এই যে রেইনড বারবার ফার্স্ট ফর্ম ব্যবহার হয় ফার্স্ট সিম্পল টেন্সে বাক্য তৈরি করার জন্য। আবার যদি আমরা ফার্স্ট সিম্পল টেন্সের বাক্যকে নেগেটিভ করি, ডিড নটের পরে আবার রেইনড হবে না, রেইন হবে। অর্থাৎ ডিড নটের পরে আবার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে ফার্স্ট ফর্মের পরিবর্তে। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম দুটি টেন্সে ব্যবহার হয়, প্রেজেন্ট সিম্পল আবার ফিউচার সিম্পল টেন্সে। আবার ফার্স্ট ফর্ম একবারে ব্যবহার হয় ফার্স্ট সিম্পল টেন্সে, একটি টেন্সে। কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম আরও ব্যবহার রয়েছে। প্রেজেন্ট ফর্ম মডাল অক্সিলিয়ারি ভার্বে ব্যবহার হয়। এই যে এখানে এগুলো মডাল অক্সিলিয়ারি ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে এই বাক্যগুলোতে। আমরা অর্থসহ জানব। বৃষ্টি হওয়া উচিত, উচিত ছিল, উচিত হবে। ইট শুড রেইন টুডে, আজ বৃষ্টি হওয়া উচিত। ইট শুড রেইন ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হওয়া উচিত ছিল। ইট শুড রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হওয়া উচিত হবে। এটা নেগেটিভ হলো ইট শুডন্ট রেইন, বৃষ্টি হওয়া উচিত নয়। ডিয়ার লার্নার্স, শুডের পরে রেইন প্রেজেন্ট ফর্ম হয়। শুড তিনটি টেন্সে ব্যবহার হয় বর্তমানে, ইয়েস্টারডে অতীতে, গতকাল, টুমরো আগামীকাল, ভবিষ্যতে। অর্থাৎ শুডের পরে যে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয় এটা আমরা প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার টেন্সে ব্যবহার করতে পারি। আমাদের যখন এটা ব্যবহার প্রয়োজন হবে, যে কালে, যে টেন্সে, সেই টেন্সে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে বৃষ্টি হওয়া আবশ্যক, জরুরি। ডিয়ার লার্নার্স, তাহলে আবশ্যক জরুরি অর্থ হলো অট টু। তাহলে ইট অট টু রেইন, বৃষ্টি হওয়া আবশ্যক বা জরুরি, এটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়ে থাকে। এখন অট টু অর্থ উচিত, আবার শুড অর্থ উচিত। এখানে পার্থক্য হলো শুড থেকে অট টু এর গুরুত্ব বেশি বোঝায়। আমরা যদি বুঝি বৃষ্টি অত্যন্ত প্রয়োজন, জরুরি, বৃষ্টি না হলে কোনো ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আমরা অট টু ব্যবহার করব। এরপরে
স্বাভাবিকভাবে বলতে গেলে বৃষ্টি হওয়া উচিত, তখন শুড ব্যবহার করব, ইট শুড রেইন। দুটো অর্থই কিন্তু এক, অর্থগতভাবে কিছু পার্থক্য রয়েছে। এরপরে বৃষ্টি হতো না, তো অর্থে আমরা উড ব্যবহার করি ক্রিয়ার সাথে, যেমন ইট উড রেইন, বৃষ্টি হতো, ইট উডন্ট রেইন, বৃষ্টি হতো না। রিয়েল অনার্স, রেইন অর্থ বৃষ্টি হওয়া, তার আগে উড ব্যবহার করার কারণে বৃষ্টি হওয়ার সাথে বৃষ্টি হতো আমরা কথাটা যুক্ত করেছি। এরপরে বৃষ্টি, হয়তো বৃষ্টি হতে পারে, ইট মে রেইন, হয়তো বৃষ্টি হতে পারে, এটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স বোঝায়, বর্তমান বা ভবিষ্যৎকাল। মে অর্থ হয়তো, সম্ভাবনা, 50-50 এটা। এরপরে হয়তো বৃষ্টি হতে পারতো, পারে, ডিয়ার লার্নার্স, ইট মাইট রেইন, হয়তো বৃষ্টি হতে পারতো, পারে। এখন এই যে মাইট শব্দটা দিয়ে আমরা কখনো কখনো পসিবিলিটি অর্থাৎ 50-50 অর্থে অতীতকালে অথবা বর্তমানকালে ব্যবহার করে থাকি। মাইট কখনো কখনো বর্তমানেও ব্যবহার হয়, আবার অতীতকালে তো এটা মাস্ট ব্যবহার হবে। এটাও 50-50, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, হয়নি, এরকম আর কি। বৃষ্টি হতে পারে নিশ্চিত, ইট ক্যান রেইন, বৃষ্টি হতে পারে, এটা নিশ্চিত পসিবিলিটি অর্থে। এটা যদি আমরা উইল ব্যবহার করি তাহলে 100% নিশ্চিত, ক্যান ব্যবহার করার কারণে হয়তো এটা 80% সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। এটা প্রেজেন্ট ফিউচার দুটি টেন্সে ব্যবহার হয়। বৃষ্টি হতে পারে, পারলো, এই যে ইট কুড রেইন, বৃষ্টি হতে পারে, এটা বর্তমানকেও বুঝাইতে পারে, কুড আবার ভবিষ্যৎকে, অতীতকেও বুঝাতে পারে যে বৃষ্টি হতে পারলো, এটা প্রেজেন্ট বা ফার্স্ট টেন্স হয়, বর্তমান বা অতীতকাল। এরপরে অবশ্যই বৃষ্টি হয়, হবে, ইট মাস্ট রেইন, অবশ্যই অর্থ হলো মাস্ট, এটা প্রেজেন্ট এবং ফিউচার এই দুটো টেন্সকেই বোঝায়। বৃষ্টি হওয়া প্রয়োজন, তার বৃষ্টি প্রয়োজন, রিয়েল লার্নার্স, ইট নিড রেইনস, বৃষ্টি হওয়া প্রয়োজন, এখানে নিড মডাল ভার্ব, নিড ফর রেইন প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে। পরে আমরা দেখি হি নিডস রেইন, তার বৃষ্টি প্রয়োজন, এখানে নিড মডাল ভার্ব না, এটাই প্রেজেন্ট ফর্ম বা প্রিন্সিপাল ভার্বের B1, পরে যে রেইন এটা নাউন। তাহলে এখানে নিড হলো মডাল ভার্ব, রেইন হলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে নিডস হলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম B1, আর রেইন হলো নাউন। রিয়েল লার্নার্স, তাহলে এখানে নিড হলো অক্সিলারি ভার্ব, আর এখানে নিড হলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা B1, এটা প্রেজেন্ট টেন্স বোঝায়, বর্তমানকাল। প্রচুর বৃষ্টি হতো, ইট ইউজ টু রেইন এ লট, এ লট অর্থ হলো প্রচুর, আর ইউজ টু রেইন বৃষ্টি হতো, এটা একটা অভ্যাস, ইউজ টু দ্বারা অভ্যাস প্রকাশ করা হয়। প্রকৃতির একটা অভ্যাস ছিল, আগে প্রকৃতির একটা নিয়ম ছিল যে প্রচুর বৃষ্টি হতো, এটা এখানে বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, এরপরে বৃষ্টি হতে যাচ্ছিল, তাহলে ইজ গোয়িং টু রেইন, ইট ইজ গোয়িং টু রেইন, বৃষ্টি হতে যাচ্ছে, এটা নিয়ার ফিউচার, বর্তমানে কাছাকাছি, যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু বৃষ্টি হতে যাচ্ছে। আবার অতীতকালে যদি এরকম বলে থাকি যে বৃষ্টি হতে যাচ্ছিল, হ্যাঁ, তখন আমরা দৌড়ে ঘরে চলে আসলাম, এরকম একটা পসিবিলিটি যদি আমরা ব্যক্ত করি অতীতে, তখন ইট ওয়াজ গোয়িং টু রেইন হবে। তাহলে এখানে ওয়াজ গোয়িং টু মডাল ভার্ব, এখানে ইজ গোয়িং টু মডাল ভার্ব, তারপরে রেইন প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে, এটা দ্বারা নিয়ার ফিউচার, নিকটতম ভবিষ্যৎ বোঝায়। এরপরে বৃষ্টি হয় ভালো, ইট হ্যাড রাদার হ্যাড বেটার রেইন, বৃষ্টি হয় ভালো, হ্যাড বেটার তো ভালো, বরং ভালো, স্ট্রং ডিজায়ার মানে দৃঢ় আকাঙ্ক্ষা বৃষ্টির জন্য, ফর রেইন। এরপর এটা প্রেজেন্ট এবং ফিউচার দুটি টেন্সে বুঝাইতে পারে, হয়ে থাকে। খরার চেয়ে বৃষ্টি হয় ভালো, ড্রট অর্থ খরা, এটার চেয়ে ওইটি ভালো, পছন্দ আর কি, এইটার চেয়ে ওইটি ভালো, আমি দুটি জিনিসের মধ্যে একটা জিনিস পছন্দ করলাম, যেমন ইট উড রাদার রেইন দেন ড্রট, খরার চেয়ে বৃষ্টি, বরং বৃষ্টিই ভালো, আমি খরা পছন্দ না করে বৃষ্টিটাকে পছন্দ করে নিলাম, দুটির মধ্যে একটি পছন্দ করে নিলাম, তখন আমরা এটা ব্যবহার করব উড রাদার। যে লার্নার্স, দুটি জিনিসের মধ্যে একটি পছন্দ করে নিলে উড রাদার ব্যবহার করব। এরপরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ডেয়ার, এম টু, ইজ টু, আর টু, এগুলো মডেল অক্সিলারি ভার্ব, এগুলোর পরে যদি আমরা রেইন ব্যবহার করি সেক্ষেত্রে বাক্যটি শুদ্ধ হবে না, গ্রামাটিক্যালি ভুল হবে, তাই এটা আমি এখানে বাক্য তৈরি করিনি এগুলো দিয়ে, এটার সাথে রেইন ব্যবহার করে, এই মডেল ভার্বগুলোর সাথে। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা এই যে রেইন বৃষ্টি হয় কয়টি অর্থে ব্যবহার হলো এটা আমরা এখন দেখতে পারলাম। তাহলে আমরা একটা সামারাইজ করি, বৃষ্টি হয় ইট রেইনস, বৃষ্টি হবে ইট উইল রেইন, বৃষ্টি হলো ইট রেইনড, বৃষ্টি হতো ইট উড রেইন, বৃষ্টি হওয়া উচিত ইট শুড রেইন, বৃষ্টি হতে পারে ইট ক্যান রেইন, ইট মে রেইন, দুইটাই হতে পারে, ক্যান অর্থ পারা, মে অর্থ পারা, দুইটা ক্যান দ্বারা বোঝায় নিশ্চয়তা, আর মে দ্বারা বোঝায় সম্ভাবনা। বৃষ্টি হতে পারতো ইট কুড রেইন বা ইট মাইট রেইন, দুইটি হতে পারে। বৃষ্টি হওয়া জরুরি ইট অট টু রেইন, অবশ্যই বৃষ্টি হয় ইট মাস্ট রেইন,
বৃষ্টি হতে যাচ্ছে, ইট ইজ গোয়িং টু রেইন, বৃষ্টি হতে যাচ্ছিল, ইট ওয়াজ গোয়িং টু রেইন। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার শিখলাম। কয়টি অর্থে প্রেজেন্ট ফর্ম? রেইন, বৃষ্টি হয়, কয়টি অর্থে ব্যবহার হয়? আর বৃষ্টি হলো ফার্স্ট ফর্ম, একটি মাত্র অর্থে ব্যবহার হয়ে থাকে। ফার্স্ট ফর্মের একটি ব্যবহার, প্রেজেন্ট ফর্মের একাধিক অর্থ রয়েছে, একাধিক ব্যবহার রয়েছে মডেল ভার্বের সাথে। তাহলে আজকে আমরা এটা শিখলাম। আশা করি সবাই কাছে ভালো লাগবে বিষয়টি। সবাইকে ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য। এরপরের ভিডিওতে আমি আইএনজি ফর্মের ব্যবহার নিয়ে আলোচনা করবো। আইএনজি ফর্ম, রেইনিং, বৃষ্টি হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, এটা নিয়ে দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। ধন্যবাদ।